নমস্কার বন্ধু, আজকে যেই বইটা নিয়ে আমি আলোচনা করব আমার পুস্তক সমগ্র চ্যানেলে, সেটি হচ্ছে গ্রাফোলজি নিয়ে বই। বাংলায় গ্রাফোলজি নিয়ে সেরকম কোনো বই নেই, তবে এই একমাত্র বই আমি দেখলাম গ্রাফোলজি নিয়ে লেখা। লেখক হচ্ছে রাতুল দত্ত। বইটির নাম হচ্ছে হাতের লেখায় মানুষ চিনি, বাংলায় গ্রাফোলজির একমাত্র বই। বইটির পিছন পাতাটা আপনাকে দেখাই। আহ, লেখা আছে, চীনের অন্যতম শ্রেষ্ঠ চিন্তানায়ক কনফুসিয়াস একটি অদ্ভুত মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, আমাকে একজনের হাতের লেখা দেখাও, আমি বলে দেব সে মানুষ না শয়তান। বাইরে থেকে কাউকে দেখে যা মনে হয়, সাধারণত তিনি সেটা নন। এটাই বাস্তব। এখানেই প্রয়োজন হাতের লেখায় কোনো মানুষকে চিনে নেওয়া। হাতের লেখায় মানুষ চিনি তেমনই এক অপরিহার্য বই। এইটি বইটি হাতের লেখা নিয়ে বই। গ্রাফোলজি, গ্রাফোলজি মানে হচ্ছে একটি গ্রিক শব্দ। গ্রাফ মানে হচ্ছে লেখা, এবং অলজি, অলজি মানে হচ্ছে বিশ্লেষণ। লেখাকে বিশ্লেষণ করা হলো গ্রাফোলজি। তো গ্রাফোলজি নিয়ে অনেক ধারণা রয়েছে, অনেক চিন্তা ভাবনা রয়েছে। তো এই হাতের লেখা বিশ্লেষণ যেটি রয়েছে সেটি কিন্তু বহু পুরানো, অনেক ঐতিহাসিক পর্যালোচনা রয়েছে এই গ্রাফোলজি নিয়ে। তো এইটা হচ্ছে সূচিপত্রটা দেখি যে ইতিহাসের পাতায় এই ইতিহাস গ্রাফোলজি সম্বন্ধে আলোচনা করা হয়েছে বইটি। গ্রাফোলজির কর্মপঞ্জি, কেন হাতের লেখার বিশ্লেষণ, হাতের লেখায় মনের প্রভাব, বেসলাইন, বাঁ হাতে ডান হাতে, অক্ষর সংযুক্তি রেখা, অক্ষরের শুরুর টান, অক্ষরের শেষের টান, শব্দ অক্ষর ও লাইনের মধ্যে ফাঁক, অক্ষরের আকার, লুপ, অক্ষরে কতটা হেলানো, হাতের লেখার গতি, অঞ্চল, চাপের ধরন, কাগজ, লেখার উপকরণ, কালির রং, মার্জিন, সংখ্যা লেখাতেও, খামের ঠিকানা লেখা, ডুডলস, অক্ষর ও চারিত্রিক বৈশিষ্ট্য, সই। তো এই বইটি হাতের লেখা দিয়ে মানুষের চারিত্রিক বিশ্লেষণ করা হয়েছে। খুব সুন্দরভাবে, স্পষ্টভাবে, কম পাতায় খুবভাবে সুন্দরভাবে বিশ্লেষণ করেছে বইটি। বইটিতে আমরা জানতে পারি যে বেসলাইন কি, বেসলাইনের ডান দিকে যদি হাতের লেখা হয় সে কীরকম মনোভাবাপন্ন হয়। বইটিতে ডান দিকে হাতের লেখা সম্পন্ন ব্যক্তিরা একটু ভিন্ন টাইপের হয়, মানে অন্যদের সাথে সেরকমভাবে সম্পর্ক তৈরি করতে পারে না। বাঁ হাতে যারা একটু বেশি, বাঁ দিকে যারা হয় তারা একটু অন্যের উপরে বেশি ডিপেন্ডেন্ট হয়। এরকমভাবে খুব সুন্দরভাবে স্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে। এবং এই বইটিতে আরও পর্যালোচনা করা হয়েছে যে শব্দ ও অক্ষর লাইনের মধ্যে ফাঁক যাদের হাতের লেখার মধ্যে বেশি রয়েছে তারা অন্যদের সাথে বেশি সম্পর্ক তৈরি করতে চায় না, তারা একটু একা থাকতে পছন্দ করে। তো এরকমভাবে প্রত্যেক কটা অক্ষরেরও বিশ্লেষণ করা হয়েছে বইটার মধ্যে। যাদের লেখা বেসলাইনের উপরের দিকের হচ্ছে হাতের লেখা, তারা একটু উচ্চাকাঙ্ক্ষী হয়, পজিটিভ মাইন্ডেড সেট হয়। আবার যাদের হাতের লেখা নিম্নমুখী হয়ে যায় তারা একটু নেগেটিভ হয়, তাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষাটা কম থাকে। তো এরকমভাবে খুব সুন্দরভাবে স্পষ্টভাবে বিশ্লেষণ করেছে। এই হাতের লেখা কিন্তু বহু খ্রিস্টপূর্বাব্দে আসে, এবং তার অনেক, তার যে পিক্টোগ্রাম ছিল সেই পিক্টোগ্রামের মধ্যেও কিন্তু বিশ্লেষণ করা হয়েছিল সেই লেখা দিয়ে। তো এটা কিন্তু এখনকার জিনিস নয়, এটি দেখতেই পাচ্ছ প্রাচীন গ্রিক রোমান সাম্রাজ্যের সর্বস্তর পর্যন্ত হাতের লেখা নিয়ে বিশ্লেষণ করা হয়েছে। তো এইভাবে গ্রাফোলজির কর্মপঞ্জি আসে, হাতের লেখার বিশ্লেষণ এখানে দেওয়া হয়েছে, খুব সুন্দরভাবে ধারণা করা রয়েছে এখানে। অঞ্চল, হাতের লেখায় মনের প্রভাব, ভার্বাল যেমন কমিউনিকেশান ইম্পর্টেন্ট, তেমন নন ভার্বাল কমিউনিকেশানের মধ্যে হাতের লেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং হাতের লেখা দিয়ে কিন্তু মানুষের চারিত্রিক বিশ্লেষণ করা যেতে পারে। এই যে দেখো বেসলাইন, এই বেসলাইনের কী ব্যাখ্যা দেওয়া হয়েছে যে বেসলাইনের উপরের দিকে হলে কীরকম হয় পজিটিভ মাইন্ডসেট, যদি নিচের দিকে হয় কীরকম হয়। হাতের লেখা আবার কখনো উঁচু নিচু মিলিয়ে হয়, তাদের মাইন্ডসেটটা একটু তারা ক্ষণস্থায়ী হয়, তাদের কিন্তু পারসিস্টেন্সি থাকে না, কনসিস্টেন্সি থাকে না। তো সেই রকমই তাদের মনোভাবটাও হয়, তাদের চারিত্রিক বিশ্লেষণটা সেরকম হয়। এই হচ্ছে বেসলাইনের আকার, এবং সেইভাবেই তাদের মানসিক চরিত্রটা দেওয়া হয়েছে। বাঁ হাতের লেখা, ডান হাতের যাদের হাতের লেখা, তাদের কীরকম চারিত্রিক গঠন হয় সেটা আলোচনা করা হয়েছে। এবং এখানে কিছু লেখকের উদাহরণ দেওয়া হয়েছে যারা বাঁ হাতে লেগে, যেমন আমাদের সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি। তো এরকমই বাঁ হাতে অনেক লেখক রয়েছে যাদের বিশ্লেষণ এখানে করা হয়েছে।
এবারে এই লেটার্সগুলোর মধ্যে কতটা সুর টান, কতটা যদি টান থাকে লেখার সামনে, তো তাদের মধ্যে একটু মিশুকে স্বভাব হয়, যাদের টানটা কম তারা কিন্তু মিশুকে হয় না। তো এরকমভাবে চারিত্রিক বিশ্লেষণ করা হয়েছে। এবং এই লেখাগুলো এই যে দেখতে পাচ্ছ, বইটা খুব সুন্দরভাবে স্পষ্টভাবে লেখা। ডান দিকে যদি লেখাটা হয়ে যায় এবং লেখার অক্ষর যদি খুব ছোট ছোট হয়, এই যেমন খুব ছোট ছোট লেখা, এই অক্ষরের উচ্চারণ, এই ধরনের ব্যক্তি মনে কি চান, কি ভাবেন এবং তাদের নিজের ক্ষমতা কত, এই দুয়ের মধ্যে দ্বিধাগ্রস্ত, নিজের লক্ষ্য এবং অধিকার ও কৌতূহল সম্পর্কে নিজেই সন্দিহান, উত্তেজিত, সিদ্ধান্ত নিতে অক্ষম, খেয়ালি মেজাজি, অল্পতেই রেগে যান, সারাক্ষণ চাপে থাকেন, কর্তব্য বিমূঢ়, কোনো ভবিষ্যৎবাণী করতে চান না, প্রাণশক্তি ভরপুর এবং হাসি খুশি হন। তো এই হচ্ছে যাদের খুব অতিরিক্ত ছোট উচ্চতার অক্ষর। বেশি উচ্চতার অক্ষর হলে কীরকম হয়, যেমন খুব বেশি উচ্চতার অক্ষর হয় তারা একটুখানি দাম্ভিক হয়। এই ধরনের লেখার অভ্যস্ত ব্যক্তি দাম্ভিক, উদ্ভট, নিজেকে কাজে দেখাতে এবং কথা শোনাতে ইচ্ছুক, আত্মবিশ্বাসের অতিরিক্ত বহিঃপ্রকাশ ঘটান, অতি সক্রিয়, আত্মকেন্দ্রিক, মনোসংযোগ ঘটাতে পারেন না, নিরাপত্তাহীনতায় ভোগেন, নির্লস পরিশ্রমী, স্বার্থপর, ছোটোখাটো বিষয়ে উপেক্ষা করে চলেন, স্বেচ্ছাচারী, উচ্ছৃঙ্খল, খামখেয়ালি, উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করে অভ্যস্ত, অতিশয় উৎসাহী হন। তো এইরকমভাবে হাতের লেখা নিয়ে বিশ্লেষণ করা হয়েছে বইটার মধ্যে, খুব সুন্দরভাবে স্পষ্টভাবে লুপ নিয়ে আলোচনা করা হয়েছে। এবং এর সাথে আলোচনা করা হয়েছে প্রেশার, হাতের লেখার প্রেশার কতটা হলে কীরকম হয়। যদি খুব পেন বা প্রেশারের মধ্যে দিয়ে লেখে, মানে যাদের লেখা খুব দৃঢ় প্রেশার দিয়ে, তারা খুব উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকে। আবার যাদের হাতের লেখা খুব হালকা লাইট, খুব প্রেশার কম দিয়ে লেখে, তারা আবার একটু ভয় থাকে, যাদের মধ্যে কনফিডেন্সটা একটু কম থাকে। তো এরকমভাবে খুব সুন্দরভাবে বইটার মধ্যে আলোচনা করা হয়েছে হাতের লেখার বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য কীরকম হবে হাতের লেখা দিয়ে, সেটা আলোচনা করা হয়েছে। শুধু তাই নয়, বইটির মধ্যে লাস্টে যে পেজে দেখতে পাওয়া যায় আমরা বিভিন্ন গুণী ব্যক্তি তাদের সিগনেচারগুলো দেখতে পাই। এখানে দেখতে পাচ্ছ বিশিষ্ট গুণী ব্যক্তিদের সিগনেচার এবং তাদের সিগনেচার সম্বন্ধেও আলোচনা করা হয়েছে। সিগনেচার কীরকম হলে কীরকম ব্যক্তিত্ব হয়, যেমন বিশ্বনাথ আনন্দের সিগনেচারটা দেখতে পাচ্ছ, একদম উচ্চাকাঙ্ক্ষী, উপরের দিকে উঠে গেছে। তারপরে সুনীল গাভাস্কার, এরকম সবার সিগনেচারগুলো এখানে আলোচনা করা হয়েছে। সই নিয়েও বিশেষ একটি ধারণা দেওয়া হয়েছে। তো যারা গ্রাফোলজি সম্বন্ধে বাংলায় জানতে চাও তারা কিন্তু এই বইটি খুব দেখতেই পারো। বইটি রাতুল দত্তের লেখা, লেখক রাতুল দত্ত। বইটির নাম হচ্ছে হাতের লেখায় মানুষ চিনি, বাংলায় গ্রাফোলজির বই। বইটির মুদ্রিত মূল্য 175 টাকা এবং এই যে মুদ্রিত মূল্য হচ্ছে বইটির 175 টাকা। কলেজ স্ট্রিটে পেয়ে যাবে এই যে অ্যাড্রেস, হাতের লেখায় মানুষ চিনি বাই রাতুল দত্ত, পাবলিশড বাই পত্রভারতী, কলেজ রো, কলকাতা 7,09,। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তো এই যে বইটা দেখে নিতে পারো। বইটি কিন্তু খুব পাতলা বই, খুব বেশি মোটা বই নয়। এই হচ্ছে বই। তো এখানে 104 পাতার বই, ঠিক আছে, 104 পাতা। লাস্টের পেজটা রয়েছে কোথা দিয়ে গ্রন্থপুঞ্জি, কোথা থেকে নেওয়া হয়েছে, সংস্করণটা নেওয়া হয়েছে, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে, যেমন হ্যান্ড রিটেন অ্যানালাইসিস, আইবিসি অফ হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস। তো এই হচ্ছে বিষয়বস্তু বইটির। লাস্ট পেজে রয়েছে সিগনেচারগুলো এবং সিগনেচারগুলো অ্যানালাইসিসও লাস্টের দিকে আমরা দেখতে পাই কীরকম সিগনেচার হলে কীরকম হয়। যারা খুব চাপের সাথে লেখে, খুব প্রেশার দিয়ে লেখে, তারা খুব দৃঢ় মানসিক ব্যক্তি হয়। এবং যারা খুব হালকাভাবে লেখে, যাদের সিগনেচারগুলো খুব হালকা হয়, সেক্ষেত্রেও তাদের মধ্যে কিন্তু অনেক কনফিডেন্সের অভাব হয়ে থাকে। তো এরকমভাবে বিশ্লেষণ করা হচ্ছে হাতের লেখা নিয়ে। তো বইটি ভালো লাগলে অবশ্যই কিনে দেখতে পারো। আর আমার এই চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। আমি আমার চ্যানেলের মধ্যে এরকমই নানা বই নিয়ে আলোচনা করি অকাল্ট সায়েন্সের উপরে, এবং নানা রকম সেলফ হেল্প বুকস নিয়ে আমি আলোচনা করি। ভালো লাগলে, বই পড়তে ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাতে আমিও একটু মোটিভেট হব এবং ভিন্ন ভিন্ন বই নিয়ে আমি অবশ্যই পড়বো এবং তার সামারি দেব। ধন্যবাদ।